আল্লাহ দেখায়া দিয়েছেন আমার নবীর সাথে বেয়াদবি করছো, আমি তোমার সন্তান তোমার আপনজনকে দিয়াই তোমাকে শায়েস্তা করব। উদাহরণ শেষ হয় না, আপনারা খালি শুনতে দেখেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ অপরাধ কি ছিল? একজন আশিকে রাসূল, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন নেতা ছিলেন। সরকার বুঝেছিল এই মানুষটাকে আপোষে আনা যাবে না এবং তার আশপাশ ঘিরে যারা আছে, যাদেরকে আল্লামা জুনায়েদ বাবনগরী বুকের সাথে জড়ায়া বলছেন এরা আমার কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ সেই জড়ানোর ভিতরে এই গোলামও ছিলাম। তারা জানতেন এদের সাথে আপোষ করা যাবে না, তাদেরকে ধৈর্য ধৈর্য জেলখানায় পচানোর ব্যবস্থা করেছিল তারা। সেই অংশ হিসাবে আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো এমন বয়স্ক একটা মানুষ, এমন সিনিয়র একজন পার্সন, এত বড় একজন আলেম, তাকে পায়ের মধ্যে এত আঘাত করা হয়েছে, তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই পাও নিয়ে আর সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। কিন্তু আপনাদের কাছে একটা বড় শিক্ষণীয় একটা উদাহরণ শোনাচ্ছি, শুনেন। আপনারা কি ঐশী নামটা ভুলে গেছেন? মনে আছে? ঐশী, ঐশী নাম মনে আছে? কি করছিল কন্ত দেই তাহলে বুঝবো। বাপ মারে মারছিল। ওর বাবা কোন চাকরি করতো? মাদ্রাসায় পড়াইতো, ইমাম সাহেব। হ্যাঁ, পুলিশ। হ্যাঁ, এমন অনেক কম কি ছিল, কিন্তু আমরা হয়তো অনেকে এটা জানি না। ঐশীর বাবা সেই পুলিশদের একজন, যেই পুলিশরা আল্লামা বাবনগরীকে আঘাত করেছে, আল্লামা বাবনগরীর উপর নির্যাতন চালিয়েছিল। আল্লাহ দেখিয়েছেন দুনিয়ার মানুষ দেখো, শুধু খসরু পারভেজকে তার ছেলে শেরওয়া হত্যা করে নয়, আমার নবীর দুশমনদেরকে যেমন আমি তার সন্তানকে দিয়া শায়েস্তা করেছি আগে, এখনো করছি। ঐশীর বাবা নবীর আশিক বাবনগরীকে নির্যাতন করেছে, আমি তার সন্তান ঐশীকে দিয়া বাবাকে শায়েস্তা করেছি। শেষ হয় নাই, শেষ হয় নাই। যেই পুলিশদেরকে দিয়া সাপ্লাই আপনারা নির্মম নির্যাতন চালিয়েছিলেন, র‍্যাবকে দিয়া রক্ত ঝরিয়েছিলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকস নেতৃত্বগুলারে আস্তে আস্তে সব নিয়ে বিডিআরে ঢুকায়া একসাথে সবগুলোকে হত্যা করে ইসলামপন্থীদের যে একটা এক ঝাঁক কর্মকর্তা ছিলেন, তাদেরকে শেষ করে নিজেদেরকে ভারতের তাবেদার বানানোর যে চক্রান্ত করেছিলেন, আল্লাহ তাআলা দেখেন। আপনারা একটু সময় চাইছিলেন 45 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট, একটা ভাষণ দিব, খালি একটা ভাষণ। যেই সেনাবাহিনীকে ফিট করেছিলেন মানুষকে দমনের জন্য, সেই সেনাবাহিনী আপনাকে হেলিকপ্টারে করে আবু লাহাবের গোলাম দিয়া, আবু লাহাবের সন্তানরা গোলাম দিয়া পার করেছে। আর আবু লাহাবের এই অনুগতরা সেনাবাহিনীর মাধ্যমে আপনাদেরকে ওই পাশের দেশে নিয়ে নিক্ষেপ করেছে। মিলে মিলে হিসাব মিলে, আমি শুধু মিলাচ্ছি সতর্ক করার জন্য। এই জায়গাটা বড় স্পর্শকাতর। আপনি যা ইচ্ছা করেন, নবীর সাথে দুশমনি রাখা যাবে না, যারা রাখবে তাদেরকে শেল্টার দেওয়া যাবে না, তাদের পক্ষ নেওয়া যাবে না। ঠিক আছে কথা? আমি খুব তাড়াতাড়ি করে শেষ করতেছি, অনেক আস্তে আস্তে বললে আমার জন্য ভালো হইতো, আপনারাও বুঝতেন আরো কিছু কথা। সময়কে সামনে রেখে আমি সূরাটা আপনাদেরকে মন থেকে বইলা শোনাইতে পারলে আমারও ভালো লাগতো। আমি তাড়াতাড়ি শেষ করতেছি, যে আয়াত শেষ হয় না কে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ আয়াত কোনটা? আর রইছিনি? আল্লাহ আল্লাহ, শেষ হইছে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের একটা গুণ, একটা স্বভাব চরিত্র আল্লাহ বয়ান করতেছেন। গলার মধ্যে মোটা শেকল থাকতো। এমনি মাসাদ মানে খেজুর গাছের ওই ঝাল দিয়ে মোটা রশি বানায়, এটাকে বলে মাসাদ। কিন্তু এখানে অর্থ হচ্ছে তার গলায় মোটা চেন থাকতো, বাহাদুরি করে করে হাঁটতো। আপনারা বাহাদুরি দেখেন না? আমার এই আছে, অমুক আছে, অমুক আছে, হ্যাঁ খেলা হবে আয়। ওই আবু লাহাবের বউ এরকম হাঁটতো আর কইতো খেলা হবে, খেলা হবে। আল্লাহকে তোরে খেলা দেখাইতেছি। যেই চেন পরে পরে তুই খেলা দেখানোর লেগে হুকুম দিতি আর চ্যালেঞ্জ দিতি, জাহান্নামে তোরে পৌঁছাইয়া ওই শেকল গলায় ঝুলাইয়া ঝুলাইয়া তোরে আমি আগুনে পোড়াবো। মনে রাখিস, মনে রাখেন, যে অস্ত্র আপনি ব্যবহার করবেন মুসলিমের বিরুদ্ধে, আল্লাহ জাহান্নামে ওই অস্ত্র দিয়ে আপনাকে শেষ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আলেমদের বিরুদ্ধাচরণ করা থেকে, নবীর
আশিকদের বিরুদ্ধাচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীর দুশমনদের পাশে দাঁড়ানো থেকে হেফাজত করেন। আমরা কিচ্ছু চাই না, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই, কিন্তু একটা জায়গা নবীর মহব্বত এটা আমাদের কলিজায় আমরা ধারণ করি, সব বরদাস্ত করতে পারি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। শেষ একটা আওয়াজ আমাদের উঠাইতে হবে, আমরা আর কিচ্ছু চাই না, এই আইনটা চাই। আল্লাহর নবীর দুশমনদের অন্য কোনো শাস্তি আমরা মানি না, মানতে পারি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। এই দাবির সাথে আছি তো ইনশাআল্লাহ? বলেন আছি তো ইনশাআল্লাহ? যদি এই দাবি বাস্তবায়নে ঘাম ঝরাইতে হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি রক্ত ঝরাইতে হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি চাকরি চলে যায় রাজি আছি ইনশাআল্লাহ, যদি সন্তান এতিম হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি বিবি বিধবা হয় রাজি আছি ইনশাআল্লাহ। এই হাত নামাও, হাত নামাও। যদি ডাক আসে আবারও নবীর ইজ্জত রক্ষায় আবারও ময়দানে নামতে হবে, নিচের কল্লা দিতে কে কে রাজি আছে? হাত উঠায় দাও। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলারে কবুল করেন। এগুলারে ছাড় নাই। বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এই যুবকরা পড়বা, ইসলামিক ফাউন্ডেশনে আছে কিতাবটা, আমি নিজে ওখানেই পড়েছি। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, নবীকে গালি দিলে কি শাস্তি, এই বিধান আছে এই কিতাবে। শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম উল্লেখ করেছেন যে নবী আলাইহিস সালাম তাদের নাম বলে বলে বলেছেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন বলেন, কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনে আসওয়াদ, ওয়াহশ ইবনে হারব, হিন্দা বিনত উতবা, ইকরামা ইবনে আবি জাহেল। গয়না গয়না নবী 15 জনের নাম ঘোষণা করলেন, ফতোয়া কে দিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই কি করতে হবে। বলেন না, এই বিধান চালু করছেন কোন নবী? রহমতের নবী। সাবাস। আমি যতবার জিজ্ঞেস করব মাস্তানাইছে, আমি যতবার জিজ্ঞেস করব কোন নবী, আপনারা সাথে জবাব দিবেন রহমতের নবী। কোন নবী? কেন কেন বুঝাইতে চাচ্ছি, জায়গা মতো রহমতের নবীও যে গরম হয় ওইটা দেখানোর জন্য। বলেন এই বিধান চালু করছেন কি? আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বর আসামি, দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ঘিসছে। কারণ ও মনে করছে কি জানে, মুসলমান কাবার এত ভালোবাসে, গিলাফ দিয়ে জড়াইলে মনে আমারই কিছু করতে পারে। ঠিক এখনকার রাজনীতিবিদরা এই তরিকা শিখছে ওইখান থেকে। নির্বাচনের আগে দিয়া হুজুরদের মায়ার মহব্বতের একটা চিহ্ন হইল টুপি, টুপি দিয়া নিজেরে জড়াই হাসান বসরি হয়ে যায়। কথা বলে না, হিজাব টিজাব লাগায় আর আবিয়া বসরি হয়ে যায়। মনে করছে কি যেগুলো দিয়ে জড়াইলে বুঝি আমি ভোট পাওয়া যাবো। চান্দু হুজুররা দেখতে বোকা, আসলে সোজা বোকা। যার সিনায় আসমানি এলে সে বোকা হইতে পারে না। কথা কোন ঠিক কি? ধোঁকা দেওয়া যায় না বারবার হিজাব পইরা টুপি পইরা। আব্দুল্লাহ ইবনে খাতাল ওই হিজাবটাই পরছে, টুপিটা কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে। কিন্তু বোকা তো মাথায় তো আসলে নাই কিছু, থাকলে তো ইমানত, থাকলে কি করতো? নিচে দিয়া না, পাও দেখা যায় না, নিচে দিয়া। ছোটবেলার একটা গল্প শুনতাম, নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, শ্বশুরের সাথে খাইতে বইছে। আগে তো যেরকম পিরার মধ্যে খাইতে বইতো, পিরা ছিলেন না, পিরা মোড়ার মতো ছোট, তো পিরার মধ্যে বইছে খাইতে, টিনের প্লেটে। আগেরকার দিনের যে খাওয়া অবস্থা, হঠাৎ বউয়ের বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। এটা তো হাসির কিছু না, এটা সবার যা হয় এটা নিয়ে হাসার কি আছে? তাও শুনতে খারাপ শোনা যায়, এই জন্য আমরা উল্টাইয়া বলি, ঘুরাইয়া বলি। দপা দপা কি আইছে রে বলা ভাই, দপাইছে কি আইছে, তুই উল্টাইয়া পড়িস আর কি, বলার সময় বলবি উল্টা। দপাইছে আওয়াজ হচ্ছে ঠুস করে। নতুন বউ শ্বশুরের সামনে পড়ছে শরমে। এখন এই শরম কাটানোর জন্য প্লেটের মধ্যে জোরে জোরে ঘষা দেয়, কুরুত কুরুত আওয়াজ হয়। বুঝায় কি আব্বা একটু আগে যে আওয়াজটা শুনছেন আপনি যারা মনে করছেন এটা না, এটা এটা এটা। শ্বশুর তো বিটলা কম না, পোলাবেন মনে করে বুড়ারা কিছু বুঝে না। গাদা পুরাই কিছু না বুঝলে তোর বাবি হয়েছে কেমনে রে? আর বাইঙ্গা তো কিছু পাওয়া যাইতো না, বুঝছেন? বুড়াই চিন্তা করছে বউ যদি এই কাম করতেই থাকে সামনে আরো দিব, আর এই ক্রুত ক্রুত করে ওর শরমটা একবারে ভাঙিয়ে দিস।
তো কয় কি বৌমা ক্রুত ক্রুত করে আওয়াজ জানাইলা ঢাকলাম, গন্ধটারে কি করবো গো? আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আমি পড়ি তো ঠিক আমার মাথায় গল্প আইছে, আরে গাদা কাবার গিলাফ দিয়ে ঢাইকা বডি নাইলে ঢাকলে পাউরি কি করবে? সাহাবায়ে কেরামের মাথায় তো আগুন। কি জন্য নিয়ত করছিল 10,000 রে কোবাই, নবী সবাইরে মাফ করে 15 জন রাখছে। এখন 10,000-এর রাগটা আয়া পড়ছে 15 জনের উপরে। রাগ যদি হয় 500 কেজি, এখন সবার ভাগে কতদূর করে পড়তো? এখন এই 500 কেজি রাগ 15 জনের ভাগে, এক একজনের ভাগে কতদূর করে পড়ছে? খোঁজতাছে খালি। হযরত আলী খেয়াল করছেন পাও দেখা যায়, হ্যাঁ লুকাই বোকাই, তাহলে 15 জনের একটা তলোয়ার ডলয়া দিছে সোজা দৌড়। আরো 2 সাহাবী দেখছে আলী যে তলোয়ার লয়ে দৌড় দিছে, কয় আলী খামাকা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে, এরা কিচ্ছু না দেখে লগে দিছে দৌড়। রহমতের নবীর ওয়ারিসদের গল্প শোনাইতেছে তোমাদের, এটা মাথায় রাখা লাগবে। হযরত আলী টাইনা বের করছে, কল্লাটা ফালাইয়া দিছে, ফালাইয়া এই পোলা ভাই সিরাতে মুস্তাফার মধ্যে ওই গল্প আসছে, পড়ে দেখবা ফাতিহা মক্কার অংশে। কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের কাছে এরকম ঝুলাইছেন। তুমি তো বড়বা নিষ্ঠুরতা। আমরা বলি তুমি আমাদেরকে শান্তির বাণী শোনাও, শান্তির কথা শোনাইতে চাও, শুনতে চাও, শোনো। এর চেয়ে অনিষ্ট আর অশান্তির কারণ আর কিচ্ছু হইতে পারে না। শান্তির দূত, মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দেয়, এদের সাথে কোনো আপোষ নাই, শান্তির কথা নাই। এরা দুনিয়ার শত্রু, খালি মুসলমানের শত্রু না, এরা মানবতার শত্রু, এরা দুনিয়ার শত্রু। এদেরকে যেখানে পাওয়া যাবে দইরাই হত্যা করতে হবে, দইরাই হত্যা করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, এই কোন নবীর গল্প শোনাইতেছি পোলা ভাই, মাথায় রাখো। নবীর ওয়ারিস কয় খোসা দাও যে ইতিহাস পড়ো। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমানের আপন দুধ ভাই। হযরত ওসমান জানতেন মানুষ না, মানুষ নিজে বিয়ে করার সময় এত খোঁজ খবর লয় না, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে যতটা খবর লয়। সেই ওসমানের কাছে নবী একজন না 2টা মেয়েকে তুলে দিয়েছেন, তাইলে হযরত ওসমানকে কতটা ভালোবাসতেন আর কতটা ভরসার পাত্র ছিল। সেই ওসমান নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আসছেন এই পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আমার দুধ ভাই, আর নিরাপত্তা চাই আপনার কাছে। ওই 15টার একজন। নবী মুখটা বাম দিকে ফিরাইয়া নিছেন। এই পোলাপাইন জবাব দে, কোন নবী মুখ ফিরাইয়া নিছেন? প্রতিবার কবি তাহলে অগর খোসা লাগবে। হযরত ওসমান আবার এই পাশে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখটা ডান পাশে ফিরাইয়া নিছেন। কোন নবী? হযরত ওসমান আবার দৌড়ে আসছেন এই পাশে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহ নবী বলেন ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়া দিলাম। বইলাই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে এদিক ওদিক তাকায়া কাল ক্ষেপণ করতেছিলাম, এই ফাঁকে দিয়া তোরা কল্লাটা কেন ফেলাই দিলি না? কোন নবীর গল্প শোনাচ্ছি? কোন নবীর? সাহাবায়ে কেরাম কয় ইন্না লিল্লাহি, হুজুর চোখ দিয়ে একটু ইশারা দিয়ে কইতেন ওরা সাইজ করে। আল্লাহ রহমতের নবীর আদর্শ দেখেন। এইবার নবী বলেন আমি নবী, নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এই জায়গায় তো আমরা মাইর খায়া যাই। মৌলবীরা ওয়ারাসাতুল আম্বিয়ারা, তোমাদের মতো রাজনীতি বুঝি না, মুখে একটা অন্তরে আরেকটা। আমরা যা বলি সরাসরি বলি, এই জন্য কারো কাছে আমরা ভালো থাকতে পারি না, কারণ মুনাফিকি শিখি নাই। ওই 15 জনের একজন হযরতে ইকরামা। কার ছেলে? আবু জাহেলের ছেলে। আবু জাহেল তো মরছে বদরে। ইকরামা বহু যুদ্ধের সেনানায়ক।
ওহদের যুদ্ধে যেই দুইজন সেনাপতির চৌকস নেতৃত্বের কারণে মুসলমান পরাজিত হয়েছে। আমরা তো শুধু হযরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি, কিন্তু আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন হযরত ইকরামা। ডান ডিভিশনের নেতা ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন ইকরামা। নবী আলাইহিস সালাম ইকরামার নামে মৃত্যুদণ্ড জারি করলেন। ইকরামাকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। ইকরামা শুইনা দৌড়ার দৌড় ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? সামনে যায় দেখে হায় আল্লাহ, বুড়িগঙ্গার মতো নদী একটা। আপনারা নদী দেখলে দৌড়ানি দিলে চেয়ারম্যান যেমন দৌড়ে নদী পড়ছে, আমরা তো নদীর যায় পড়তারি, আমরা নদীমাতৃক দেশের মানুষ। কিন্তু ইকরামা মরুভূমির মধ্যে বড় হয়েছে, নদী দেখে তোর কলিজায় পানি নাই। এখন কি কর? এর মধ্যে নৌকা একটা দেখা ডাক দিয়েছে, ভাইরা আমারে পার করে দাও। আল্লাহর কি কুদরত, যেই নৌকায় উঠা নদীর মাঝামাঝি এমন ঝড় তুফান শুরু হয়েছে। এখন ইকরামা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া হুবাল ইয়া মানাত, আমারে বাঁচা ভগবান। মাঝি বলে কি কাম হইব না। কেন? তোমার লাত আর উজ্জা এই পানির মধ্যে বাঁচাইতে পারবো? কে বাঁচাইব? বাঁচানোওয়ালা একমাত্র না, আপনার তো খাজায়ও বাঁচায়, বাঁচানোওয়ালা একমাত্র হযরত ইকরামা। মাঝির কথায় দিল পাল্টায় গেছে। আরে বলে কি, পানির মধ্যে যদি একমাত্র আল্লাহই বাঁচাইতে পারে, তো স্থলেও তো আল্লাহই বাঁচাবে। ইকরামার দিল পাল্টায় সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইহি আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যে বিপদে আমি পড়েছি, আপনি যদি এই বিপদ থেকে আমারে বাঁচায়া দেন, আমি সোজা এখান থেকে চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি গেলে তিনি আমারে মারবেন না। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি জানি তার মতো করিম আর ভদ্র মানুষ, এতটা অমায়িক মানুষ দুনিয়ায় তার দ্বিতীয় জন্ম। এই চিন্তা করতেছে আর বলতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে মুসলমান হয়ে গেছে। দৌড়াইতেছে স্বামীর পিছনে পিছনে। কেন? নবীর কাছ থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে নিছে। দৌড়াইতেছে ইকরামারে বাঁচানোর জন্য। যায় দেখে ইকরামা নদীর মাঝখানে ডাকতেছে, ইয়াবনাম ইয়াবনাম, ও শাস্তু ভাই, ও শাস্তু ভাই। জামাই রে শাস্তু ভাই কয়। হ্যাঁ, কারণ কি? আগে শাস্তু ভাই আছে। আমার এক বোন, আপন বোন বিয়ে দিছি আমার আপন চাস্তো ভাইয়ের কাছে, বাইক নাই মাদ্রাসায় আছে, হ্যাঁ জানে। তো আমার বোন জামাইরে আমরা জিন্দেগিতে দুলাভাই ডাকি না, নাম হইলো আব্দুল মান্নান, আমরা মান্নান ভাই ডাকি। তো আমরা তো দুলাভাইরে ভাই ডাকি, এটা তো দোষের কিছু না। সমস্যা হইলো আমার বোনও মাঝে মাঝে কয় মান্নান ভাই। এটা হয়, এটাকে আমরা বলি মাজাজে মাআল, আগের পরিচয়ে পরিচয় দেওয়া। চেয়ারম্যান সাহেব 10 বছর আগে চেয়ারম্যান আছিল, এখনো কয় চেয়ারম্যান সাহেব। ইকরামার বউ ডাকা শুরু করছে, এই আপনাম, ও চাস্তু ভাই শুনো শুনো, قد جئت من عند أبر الناس وأوصل الناس وخير الناس قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও শাস্তু ভাই শুনো শুনো, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবারুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার, আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ক মূল্যায়ন করার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল, ও খায়রুন নাস, মানুষের মধ্যে সবচাইতে উত্তম। আমি তোমার জন্য নিরাপত্তা চাই আনছি। ফালা তুহলিক নাফসাক, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, ফেরত আসো। ইকরামা আসছে, বিবির কাছে মুসলমান হয়েছে। কার কাছে? কথা বলে না। ইকরামা তার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, তার কাছে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে এতদিন দৌড়েছে ছড়েছে, শরীরটা ক্লান্ত, মাঝখানে অনেক কিছু হয়েছে, করতে চাইছে, এগুলো আর আমি বললাম না, বাদ দিলাম। মাঝখানে ক্লিক ডিলিট কইরা আগাইতেছি, চল সামনের দিকে। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন। আরো আস্তে কর না, আর একটু আস্তে কর, ডর লাগে। গায়েব জাননেওয়ালা শুধু, আরো জোরে কথা। কার এটা?
কোরআনে এই বিষয়ক আয়াতের অভাব নাই, কাজে এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমি একটা আয়াতই পড়ি, আপনি শোনেন। সূরা আরাফ 188 188 9 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ বলে, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء নবী বলেন, আমি যদি গায়েব জানতাম, যদি জানতাম মানে কি জানেন? নবী বলেন, আমি যদি গায়েব জানতাম তো সব দুনিয়ার ভালো কিছু অর্জন আমিই করতাম, এত বিপদে আর আমি পড়ি না। তুমি যদি বলো নবী গায়েব জানতেন, তো আমাদের একটা জিজ্ঞাসা, গজওয়ায়ে মুরাইসি, যার আরেক নাম গজওয়ায়ে বনুল মুস্তালিক, সম্প্রদায়ের দিকে লক্ষ্য করলে বনুল মুস্তালিক, এলাকার দিকে লক্ষ্য করলে গজওয়ায়ে মুরাইসি নাম, 6ষ্ঠ হিজরির আগে দিয়া এই যুদ্ধ। কেউ কেউ বলেছেন 6ষ্ঠ হিজরিতে। নবী আলাইহিস সালাম ফিরতেছিলেন যুদ্ধ থেকে, ফিরতেছিলেন। আম্মা জান আয়েশা ছিলেন সঙ্গী, সব যুদ্ধে একজন আম্মা জান থাকতেন। আম্মা জান আয়েশা ছিলেন সঙ্গী। রাত শেষ হওয়ার কিছু আগে দিয়ে সাহাবায়ে কেরাম ডাকলেন, নবী বললেন, ওঠো ওঠো, আমরা রওনা দিব। আম্মা জান বলেন, আমি আমার হাজত সারতে গেছি, আসছি। আয়েশা দেখি আমি আমার জিফারি হার, ইয়ামানের এক এলাকা জিফার, দামি হার সেখানে বানায়, সেই জিফারি হার আমার হারিয়ে গেছে। কদ ফাকাতু ইকদা জিফারি, আমি হারিয়ে ফেলছি। খুঁজতে গেছি, খুঁজতে 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 অনেক সময় চলে গেছে। আয়েশা দেখি কাফেলা চলে গেছে। আম্মাজান যেই পালকিতে আম্মাজান বসা ছিলেন, ওই পালকি বহনকারী যারা, তারা পালকি ওটের উপর উঠাইয়া চলে গেছে, নবীও চলে গেছেন। এখন আমাদের জিজ্ঞাসা, নবী যদি গায়েব জানতেন তাহলে নিশ্চয়ই এটাও জানতেন আম্মাজান ওই পালকির ভেতরে নাই, এটাও তো জানতেন নাকি? জানা সত্ত্বেও নবী তার স্ত্রীকে, এমন কম বয়সী, 15 বছর হয় নাই তখনও, এত অল্প বয়সী স্ত্রীকে নবী একা একা এই খোলা ময়দানে অন্ধকারে রেখে চলে গেলেন। আপনি কি বলতে চান? নবী বুঝি এতটা দায়িত্বহীন স্বামী, এই কথা আপনি বলতে চান না? তার মানে নবী গায়েব জানতেন, এটা আরেক বিষয়। হযরত ইকরামা যখন মক্কার পথে, নবী জেনে গেছেন যে হযরত ইকরামা কি হয়ে গেছে, বলেন না জোরে, মুসলমান হয়ে গেছে। নবী তো বুঝছেন, আরে সবাইরে মাফ করে দিছে, ইকরামাও মুসলমান হইয়া এখন বেঁচে গেছে। আমার সাহাবীরা তো অতীতের কষ্ট ভুলে নাই, এখন ইকরামারে তো কিছু করার সুযোগ নাই। কিন্তু ইকরামার সামনে ওর বাবারে গাইলে এনে আবার ইকরামার উপর জালরামি যায়। আবু জাহেল রে, হেরে তো কিছু কইতারলাম না। আবু জাহেল একটা শয়তান ছিল, নবীরে অনেক কষ্ট দিছে। সুর রে পাইলে কোবায় মেরে লেতাম, খবিসের করে খবিস, এটি তো কইতে পারে জালমি টানের লইয়া। আল্লাহর হাবিব কি কয় দেখেন, আদর্শ, নবীর আদর্শ। ডাক দিয়া বলতেছেন সাহাবীদেরকে, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই শুনো শুনো, ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবারে গালাগালি করো না। কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। কিয়ামত পর্যন্ত কি আদর্শের এক বাণী আমার নবী দিয়ে গেছেন। কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আত্মীয় স্বজন কষ্ট পায়। ইকরামার বাবা আবু জাহেলরে গালি দিলে আমার ইকরামা কষ্ট পাবে, এই কষ্ট তোমরা দিও না। আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই একটা বাণীর উপর আমল করত, অতীতের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য আর গালাগালি করা ছাড়িয়ে দিত, এই দলীয় যে সংঘর্ষ অনেকটাই কমে যেত। কথা কম ঠিক না? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুই ধ্বংস হবি নিশ্চিত। বদরের ডাক আসছে, খেয়াল করে। আবু জাহেল কয়, দোস্ত চলেন, যুদ্ধ যাওয়া লাগবে। পুঁজি বাট্টি সব আটকায় দিব আবু সুফিয়ানের কাছে, সব পুঁজি আমি পুঁজি আটকায় দিব, পাচার যা করছি সব বলে লয়ে যাবো মোহাম্মদ।
আবু লাহাব কয় দোস্ত তুমি যাও আমি যাবো না, হ্যাঁ কইছে আমি শেষ, আমি মক্কা থেকে বাইর হবো না, মানে না কিন্তু বিশ্বাস করে। আবু জাহেল কয় দোস্ত আপনি নেতা মানুষ, না গেলে মুখ দেখাইবেন কেন? তো আবু লাহাব কয় আমি একটা কাজ করি। বলে কি? আমি কিছু পয়সা দিয়া গোলাম ভাড়া কইরা পাঠাইয়া দিই। তা আবু জাহেল কয় হ্যাঁ তাও তো একটা ইজ্জত রক্ষা। এই আমরা বুঝছি, আরে এই নিয়ে তারা গার্মেন্টস কর্মী ভাড়া করে না, এই যে বিরিয়ানি খাওয়া খাওয়া মিটিং করে শিখছে আবু লাহাব থেকে। আরে কার্তিকা, এই বিরিয়ানি পোটলাওয়ালারা জানেও না কার মিটিং এ। এক বেড়ি রাতে বিরিয়ানি জিজ্ঞেস করছে কি লেগে আইছেন? কামকো নেত্রী ভাষণ দিব। আপনার নেত্রীর নাম কি? খালেদা জিয়া। আসলে মিটিং ছিল আওয়ামী লীগের। সুবহানাল্লাহ, বিরিয়ানি খাওয়ায় খাওয়া মিটিং এ লোক হাজির করা পদ্ধতিটা কার? আবু লাহাবের। কোন কার? আবু লাহাব যায় না। বদর থেকে ফেরত আসছে কাফেররা 6 দিনের মাথায়। আল্লাহ ধরলে তুই বাঁচবি না যায়া, আল্লাহ ধরলে কাউরে ছাড়েন না, বাঁচার কোনো উপায় নাই। গলার মধ্যে এমন এক প্লেগ রোগ, এমন এক ফোড়া উঠছে, ব্যথায় কষ্টে মারা গেছে। এখন দুর্গন্ধ ছড়াইতেছে। খেয়াল করেন দোস্ত, খেয়াল করেন, সূরা ইমরানি নাই। আবু লাহাবের ওই দুর্গন্ধে পরিবারের সবাই অস্থির। এখন কি করা? অথচ এর আগে আবু লাহাব কি কইতো? আবু লাহাব কইতো মুহাম্মাদের শাস্তি যদি আসেও তো আমার যে ক্ষমতা, আমার যে দলবল, আমার যে টাকা পয়সা, এটা দিয়ে মুহাম্মাদের ওই আযাবকে আমি প্রতিরোধ করব। মাঝে মাঝে নিজের হাতের দিকে তাকায় কইতো কি খবর, কি খবর, কি খবর? মা আরাফিকুমা মিম্মা ক্বালা মুহাম্মদ। আরে খবর কি, খবর কি? তোমরা যে ধ্বংস হবা মুহাম্মদ কইছে, কই তোমরা ধ্বংস হও না দি, দেখিনি ধ্বংস দি হও না, শয়তানি করতো খালি। আর কইতো আমার সন্তানরা আমারে বাঁচায় দিবে, আমার মার আমারে বাঁচায় দিবে। আল্লাহ কত সন্তান করে বাঁচাইবো। দুনিয়ার মানুষও এখন এইরকম কয়, নেতায় কয়, কয় ছাত্ররা কয় আন্দোলন করবে, আমাদের পাড়া মহল্লার আমাদের কর্মীরা বাইর হইলে একটাও ভাগার জায়গায় পাইবো না। কাকায় কইছিল এই কথা, কথা কয় না। কে কইছে? আরে কাউয়া বলার দরকার কি? কা অক্ষ কইরা কা বললি তো। আপনারা কাকা একসাথে কয়ালাম কি জন্য? কা সেক্তা, কা 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 সেক্তা তো বুঝবো না, বলেন কা কা। তাহলে কাউয়া তো কোয়া লাগে না, একটা দিয়ে কাম সেরা যায়। বলছিল শিখছে আবু লাহাব থেকে, আমাদের কর্মীরাই তো যথেষ্ট। আল্লাহকে তোর দেখাইতেছি কর্মী যথেষ্ট। যে কর্মীর ভরসা কি বাহাদুরি দেখাস, ওই কর্মীরাই তোরে কি করবে দেখিস। আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা এমন দুর্গন্ধ বের করে দিবেন, এখন ছেলেরা কাছে আসে না। গোলাম ভাড়া করে আনছে, গোলাম ভাড়া করে আনছে। গোলাম আইসা ওই লাশ নিয়ে দূরে নিয়ে ফলাইয়া গর্ত কইরা পাথর চাপা দিছে। আবু লাহাবের সন্তানরা গোলাম ভাড়া করে নিয়ে পাশে নিয়ে ফালাইয়া দিয়ে আইছে। কি জন্য? কারণ তখন হেলিকপ্টার ছিল না। কথা কয় না, খালি হুদাই ঠিক কয়। কি ছিল না? কি ছিল না? কথা কয় না, কি ছিল না? হেলিকপ্টার। হেলিকপ্টার থাকলে আবু লাহাবের পোলারা হেলিকপ্টার দিয়ে নিয়ে ফালাইয়া দিয়ে আইতো। কথা কন ঠিক কিনা? আবু লাহাবরা যেই কাজ করতে পারে না হেলিকপ্টার না থাকার কারণে, যারা এই মালের বাহাদুরি দেখায়া উম্মতকে কষ্ট দিয়েছে, মানুষের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছে, নিজের ক্ষমতা দেখিয়েছে, কর্মীদের ক্ষমতা দেখিয়েছে, তারা বলেছিল সগর্বে আম্মা বলতে পারবি, গো বলার সুযোগ দিব না। আজকে আমরা দেখেছি তারাই পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর বিধান দেখেন আপনি। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর শক্তি তোরে বাঁচাইতে পারবে না। পারছিনি? বলেন পারছে? আসেন শেষ দ্বিতীয় আয়াত। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু। আবু লাহাব তুইও যাবি, তোর বউও যাবে। তুইও যাবি, কথা কন, তোর বউ। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, মনোযোগ দিয়ে জবাব দিয়ে। যদি একটা ফেডারেশন করা হয়, কুফফার ফেডারেশন, নাম কি? কথা কন, কুফফার ফেডারেশন, দুইজন নেতা নির্বাচন করা লাগবে, একজন সভাপতি আরেকজন সেক্রেটারি। কোন তো দেখি আপনারা সভাপতি হিসাবে কারে ভোট দিবেন? এই জায়গায় ভোট দেবো কেন? আপনারা দেন দেন ভোট দিয়া তো সন্ত্রাসী আনেন, এই জায়গায় একটা ভোট দেন না। বলেন কারে ভোট দিবেন সভাপতি হিসাবে? একটা নাম বলেন, কারে দিবেন? কথা কয় না। আরে নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? এর নাম দেন।
আবু জাহেল, আবু জাহেলরা যদি সভাপতি বানান, সেক্রেটারি কারে বানাইবেন? হ্যাঁ, আমি শুনতে চাইতেছি, বলেন না। সভাপতি যদি আবু জাহেলরা বানান, তো সেক্রেটারি কারে বানাইবেন? জোরে কর, আরে জোরে কর। তাইলে একটা প্রশ্ন জাগে, মুফাসসিররা প্রশ্ন উঠাইছে। সূরা লাহাবের মধ্যে সবচেয়ে বড় পান্ডা আবু লাহাবের প্রসঙ্গ তো আসছে, সাথে আল্লাহ আবু জাহেলের প্রসঙ্গ নাই না, তার বউয়ের প্রসঙ্গ কেন আনলেন? ওটা তো তুলনামূলক আর একটু ছোট অপরাধ। বুঝে আসছে কথা? মুফাসসিররা বলেন আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন, আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন কি, যে যারা মূল শত্রু আছে, মূল আসামি, এদেরকেও যেমন আমি সাইজ করব, এদের সহযোগী যারা আছে সাথে সাথে লাফায় অথবা নাস্তিক মুরতাদ তাদেরকে শেল্টার দেয়, আল্লাহ বলেন একটারও ছাড়বো না। এই জন্য এই কথা বলার সুযোগ নেই আমরা নবীকে গালি দেই নাই, এই কথা বলার সুযোগ নাই আমরা ইসলামের বিরুদ্ধাচরণ করি না, আমরা 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, এই কথা বলার সুযোগ নাই। আপনারাই তো নাস্তিকদেরকে শেল্টার দিয়েছেন, আপনাদের শেল্টার পায়া পায়া আর আমার নবীকে গালি দিয়েছে এই উলামায়ে উম্মত। ওই যে 5 এপ্রিল 5 মে সপ্তাহে গিয়েছিল নবীর ইজ্জত রক্ষার জন্য, কাউকে গদি থেকে নামানোর জন্য না। আপনারা কি করলেন? তাদেরকে আপ্যায়ন করা দরকার ছিল, নবীর মহব্বত যদি দিলে লালন করেন, তা করলেন না। তাদের বকুলারে গলি দিয়া ঝাঁঝরা করলেন, রক্তে ভাসিয়ে দিলেন, আবার বলবেন আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ বলেন চলবে না, চলবে না। যারা গালি দিছে তারাও জাহান্নামী, যারা এদেরকে শেল্টার দিছে সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী। কথা বুঝতেছেন আপনারা? সারা নাই, সারা নাই, উপায় নাই। আল্লাহ কয় আবু লাহাবের বউরে জাহান্নামে কেন দিব? একটু শুনালো, কারণ ওই স্বভাবের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনাদের, আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসেনি? এখন তো নাই যে সূরা আসেনি, তো বেড়ি নাই, সূরাটা কি জন্য রইছে? এটা কোরআনের সৌন্দর্য। আমরা যখন পড়াই আমরা বলি কোরআনের মাওরিদ তো খাস, হুকুমা মাওরিদ খাস, হুকুমা যেই ব্যাপারে নাজিল হয়েছে ওই বিষয় তো খাস, নির্দিষ্ট, কিন্তু তার বিধান চলবে কিয়ামত পর্যন্ত। এই জন্য কোরআন কিয়ামত পর্যন্ত। আবু লাহাব চলে গেছে, আবু লাহাবের বউ চলে গেছে, কিন্তু ওই আবু লাহাব নামী ব্যক্তি চলে গেছে, উম্মে জামিল নামী ব্যক্তি চলে গেছে। তাদের স্বভাব চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, আর তাদের জন্য এই বিধানও কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে সেই স্বভাবটা কি? এই কথাগুলো কেন বলছি? দোস্ত, আপনি ভোট কারে দেন এটা আপনার বিষয়, কিন্তু এই স্পর্শকাতর বিষয়ে সতর্ক থাকা লাগবে। কোন পক্ষের জন্য আমি হয়ে না যাই। আপনি যাকে মনে চায় দেখ, কিন্তু আল্লাহর নবীর দুশমনদের সাথে কোন রকমের সম্পর্ক রাখবেন তো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাওয়া লাগে। আবু লাহাবের বউয়ের স্বভাব কি? আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। আল্লাহ, আজীব কথা। এখন পড়ি, তাফসীর পড়ি আর দেখি চারপাশে শুধু এই আয়াত মিলে যায়। হাম্মালাতাল হাতাবের মোটা দাগের 3টা তাফসীর মুফাসসিররা করেছেন। 3 তাফসীর। এক, এমনি হাম্মালাতাল হাতাবের শাব্দিক অর্থ, আক্ষরিক অর্থ, হাম্মাল বলা হয় কুলিকে, কুলিকে, হাতাব শুকনা লাকড়ি। তাহলে হাম্মালাতাল হাতাবের শাব্দিক অর্থ হইল শুকনা লাকড়ি বহনকারিনী। এখন আবু লাহাবের বউকে এই কথা আল্লাহ কেন বললেন? বলে 3টা কারণ হইতে পারে। 1 নাম্বার, আবু লাহাবের বাধা মাদ্রাসা তৈরিতে বাধা, মসজিদ তৈরিতে বাধা, দ্বীনি কাজ যারাই বাধা দিবে আল্লাহর কসম সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, এটা আরবের একটা বক্তব্য। হাম্মালাতাল হাতাব, শুকনা কাঠ লাকড়ি বহনকারিনী, আরবরা ওই মানুষের ক্ষেত্রে ব্যবহার করত যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। শুকনা লাকড়ি নিয়ে ঘুরের সাথে মিথ্যা প্রপাগান্ডার কি সম্পর্ক? বলে শুকনা লাকড়ি নিয়ে ঘুরে সময় পাইলে আগুন লাগাইয়া দিবে। এই মিথ্যা কথা ছড়ায়া ছড়ায়া যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, এরা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যার আওতায়। সেই জায়গা থেকে আমরা বলবো, আজকে যারা সাংবাদিকতা করেন, আজকে যারা মিডিয়া কর্মী আছেন, সব মিডিয়া না, সব সাংবাদিক না, হলুদ সাংবাদিক যারা আছেন, এই হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, মুন্নি সাহাদের চেলাপেলা যারা আছেন, ওই সমস্ত ওই কি আরো যে কয়টা আছে নাস্তিক
যেগুলো আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে বলে কটূক্তি করেছিল, ওলামাদের বিরুদ্ধে কটূক্তি করেছিল, আল্লামা মামুনুল হককে সন্ত্রাসী ধর্ষক হিসেবে মানুষের সামনে পরিচিত করার অপচেষ্টা করেছিল। আল্লাহর কসম, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যারা মিথ্যা কথা ছড়াবে সবগুলো আবু লাহাবের বউর সাথে জাহান্নামে। 3 নম্বর অর্থটা বেশি কার্যকর এই সমাজের জন্য, সতর্ক থাকার জন্য বলছি দোস্ত। হাম্মালাতাল হাতাবের এক ব্যাখ্যা মুফাসসিররা করেছে, জাহান্নামে যাওয়ার পর আবু লাহাবের বউ, আবু লাহাবের ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, পাথর মূর্তি, আবু লাহাবের বউ মাথায় করে করে আনবো। এটা মানে কি? আল্লাহ দেখাইছে, আল্লাহ দেখাইছে দুনিয়ায় তোমার অপকর্মের সহযোগী যারা ছিল, যাদেরকে নিয়ে তুমি দ্বীনের বিরুদ্ধাচরণ করেছো, তাদের মাধ্যমেই আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। এর 2টা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাখ্যাটা আরো ক্লিয়ার হয়। নবী আলাইহিস সালাম যখন মদিনায় যান, সর্বপ্রথম আশেপাশের গোত্রের সাথে চুক্তি করছেন, শান্তি চুক্তি। বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইছেন, এর মধ্যে পারস্য সম্রাটের কাছেও চিঠি পাঠাইছেন। আপনারা জানেন সেই ইতিহাস। পারস্য সম্রাট যে 579 খ্রিস্টাব্দে যে ক্ষমতায় বসেছিল, খসরু পারভেজ, নাম কি বলেন, নাম কি? খসরু পারভেজ। নবী আলাইহিস সালাম তার কাছেও চিঠি পাঠাইছে। সে চিঠিটারে ধইরা এরকম টাইনা ছিঁড়ে ফেলছে। অপরাধ কি? কেন ছিঁড়ছে? প্রথম অপরাধ হইল, নবী লেখছেন মিন মুহাম্মদ ইলা কিসরা মালিক রোম ইলা কিসরা। কিসরার নাম পরে কেন লেখলো, মুহাম্মদের নাম আগে কেন লেখলো, এই জিদ্দা হে চিঠি ছিঁড়ে ফেলেছে। নবী আলাইহিস সালাম খবর পায়া বদদুয়া করছেন যে কিসরা কোনোদিন একসাথে থাকবে না, আল্লাহ টুকরা টুকরা করে দিবেন। যার কারণে আমরা দেখি ইউরোপিয়ানদের জোট হয়, কিন্তু এই পারস্য অঞ্চলের মধ্যে জোট হয় না। নবীর বদদুয়া লেগে রয়েছে, এটা আজীবন থাকবে। এই খসরু পারভেজ নবীর সাথে একটা বেয়াদবি করছিল, ইতিহাস পড়ে। ইয়ামান ছিল তখন পারস্য সাম্রাজ্যের অংশ। এর গভর্নরের নাম ছিল বাজান। কিনা মনে থাকবে তো? বাজান, এটা সহজ শব্দ। বাজানের কাছে খসরু পারভেজ 2 জন দুধ পাঠাইছে, না দুধ পাঠাইছে, 2 জন না, দুধ পাঠাইছে। এক ফরমান লেখা। কি ফরমান? যে আপনি 2 জন শক্তিশালী বাহক, 2 জন শক্তিশালী ব্যক্তিকে মদিনায় পাঠাবেন, মুহাম্মদকে ধইরা যেন পারস্যে নিয়ে আসে। বাজান হুকুমের গোলাম, 2 জন শক্তিশালী এইরকম মদিনায় পাঠাইছে, মুহাম্মদকে ধইরা কই লইয়া যাবে? পারস্য সম্রাটের কাছে। নবী আলাইহিস সালামের কাছে যায় যখন বলতেছে আপনারে ধইরা নিতে পাঠাইছে, মোহে খুব চুটপাট দেখাইছে, কিন্তু এরকম কাঁপতাছে। এটা আল্লাহ তাআলার একটা রহমত। নবী বলেছেন নুসিরতু বির-রুব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছেন। কাফেররা বহুদূর থেকে নবীর ভয় কলিজায় তারা লাগতো, আল্লাহ এই বেটার বিরুদ্ধে কিছু করলে আমি শেষ হয়ে যাব। এটাকে বলে রব। নবী আলাইহিস সালাম এদের অবস্থা দেখে হাসে দিয়েছে, সেটা আমার ধৈর্য নিতে আইছে, কাঁপতে কাঁপতে শেষ। তো বলে কি, তোমরা কালকে আইসো, আজকে যাও। এরা তো এমনি ছাইরা দিয়ে মা কাইন্দা বাসি, যে কইছে কালকে আইসো তো খুশি হয়ে গেছে। সকালবেলায় নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত পাল্টায় গেছে, তোমরা চলে যাও। এরা কয় কি রে, সিদ্ধান্ত পাল্টাইছে, উনি জানলো কেন? ওই ইয়ামানের গভর্নর বাজারের কাছে যায় বলে মুহাম্মদ বললে সিদ্ধান্ত বলে পাল্টায় গেছে। বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইলো? আমিও তো জানি না। কিন্তু মুহাম্মদ তো মিথ্যা বলার লোক না, অপেক্ষা কর, হয়তো খবর চলে আসতেছে। এই কথা বলা অবস্থায় দেখে যে ইয়ামানের দিক থেকে ধুলা উঠতেছে, মানে কেউ একজন আসতেছে। কই দেখ না জানি খবর আইতাছে, খবর আসছে। কি? যে খসরু পারভেজ তাকে তার নিজের সন্তান শেরওয়া, এক নারীকে নিয়ে বাপ পুতের ঝগড়া ছিল, ছেলে বাবারে হত্যা কইরা সিংহাসনে আরোহণ কইরা সিদ্ধান্ত স্থগিত করেছে যে মদিনায় যাদেরকে পাঠানো হয়েছিল এদেরকে ফেরত আনো, আপাতত ওদেরকে খোঁচানোর দরকার নাই। আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ শেষ করে দিয়েছেন। আল্লাহ দেখায়া দিয়েছেন আমার নবীর সাথে বেয়াদবি করছো, আমি তোমার সন্তান, তোমার আপনজনকে দিয়াই তোমাকে শায়েস্তা করব। উদাহরণ শেষ হয় না, আপনারা খালি শুনতে থাকেন।
আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ অপরাধ কি ছিল? একজন আশিকে রাসূল, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপোষহীন নেতা ছিলেন। সরকার বুঝেছিল এই মানুষটাকে আপোষে আনা যাবে না এবং তার আশপাশ ঘিরে যারা আছে, যাদেরকে আল্লামা জুনায়েদ বাবনগরী বুকের সাথে জড়াইয়া বলছেন এরা আমার কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ সেই জড়ানোর ভিতরে এই গোলামও ছিলাম। তারা জানতেন এদের সাথে আপোষ করা যাবে না, তাদেরকে ধৈর্য ধৈর্য জেলখানায় পচানোর ব্যবস্থা করেছিল তারা। সেই অংশ হিসাবে আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো এমন বয়স্ক একটা মানুষ, এমন সিনিয়র একজন পার্সন, এত বড় একজন আলেম, তাকে পায়ের মধ্যে এত আঘাত করা হয়েছে, তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই পাও নিয়ে আর সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। কিন্তু আপনাদের কাছে একটা বড় শিক্ষণীয় একটা উদাহরণ শোনাচ্ছি, শুনেন। আপনারা কি ঐশী নামটা ভুলে গেছেন? মনে আছে? ঐশী, ঐশী নাম মনে আছে? কি করছিল কন্ত দেই তাহলে বুঝবে। বাপ মারে মারছিল। ওর বাবা কোন চাকরি করতো? মাদ্রাসায় পড়াইতো। ইমাম সাহেব, হ্যাঁ, পুলিশ, হ্যাঁ, এমন অনেক কম কি ছিল। কিন্তু আমরা হয়তো অনেকে এটা জানি না। ঐশীর বাবা সেই পুলিশদের একজন, যেই পুলিশরা আল্লামা বাবনগরীকে আঘাত করেছে, আল্লামা বাবনগরীর উপর নির্যাতন চালিয়েছিল। আল্লাহ দেখিয়েছেন দুনিয়ার মানুষ দেখো, শুধু খসরু পারভেজকে তার ছেলে শেরওয়া হত্যা করে নয়, আমার নবীর দুশমনদেরকে যেমন আমি তার সন্তানকে দিয়া শায়েস্তা করেছি আগে, এখনো করছি। ঐশীর বাবা নবীর আশিক বাবনগরীকে নির্যাতন করেছে, আমি তার সন্তান ঐশীকে দিয়া বাবাকে শায়েস্তা করেছি। শেষ হয় নাই, শেষ হয় নাই। যেই পুলিশদেরকে দিয়া সাপ্লাই আপনারা নির্মম নির্যাতন চালিয়েছিলেন, র‍্যাবকে দিয়া রক্ত ঝরিয়েছিলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকস নেতৃত্বগুলারে আস্তে আস্তে সব নিয়ে বিডিআরে ঢুকায়া একসাথে সবগুলোকে হত্যা করে ইসলামপন্থীদের যে একটা এক ঝাঁক কর্মকর্তা ছিলেন, তাদেরকে শেষ করে নিজেদেরকে ভারতের তাবেদার বানানোর যে চক্রান্ত করেছিলেন, আল্লাহ তাআলা দেখেন। আপনারা একটু সময় চাইছিলেন 45 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট, একটা ভাষণ দিব, খালি একটা ভাষণ। যেই সেনাবাহিনীকে ফিট করেছিলেন মানুষকে দমনের জন্য, সেই সেনাবাহিনী আপনাকে হেলিকপ্টারে করে আবু লাহাবের গোলাম দিয়া, আবু লাহাবের সন্তানরা গোলাম দিয়া পার করেছে। আর আবু লাহাবের এই অনুগতরা সেনাবাহিনীর মাধ্যমে আপনাদেরকে ওই পাশের দেশে নিয়ে নিক্ষেপ করেছে। মিলে মিলে হিসাব মিলে, আমি শুধু মিলাচ্ছি সতর্ক করার জন্য। এই জায়গাটা বড় স্পর্শকাতর। আপনি যা ইচ্ছা করেন, নবীর সাথে দুশমনি রাখা যাবে না। যারা রাখবে তাদেরকে শেল্টার দেওয়া যাবে না, তাদের পক্ষ নেওয়া যাবে না। ঠিক আছে কথা? আমি খুব তাড়াতাড়ি করে শেষ করতেছি। অনেক আস্তে আস্তে বললে আমার জন্য ভালো হইতো, আপনারাও বুঝতেন আরো কিছু কথা। সময়কে সামনে রেখে আমি সূরাটা আপনাদেরকে মন থেকে বইলা শোনাইতে পারলে আমারও ভালো লাগতো। আমি তাড়াতাড়ি শেষ করতেছি যে আয়াত শেষ হয় না কে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ আয়াত কোনটা? আর রইছিনি? আল্লাহ আল্লাহ, শেষ হইছে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের একটা গুণ, একটা স্বভাব চরিত্র আল্লাহ বয়ান করতেছেন। গলার মধ্যে মোটা শেকল থাকতো। এমনি মাসাদ মানে খেজুর গাছের ওই ঝাল দিয়ে মোটা রশি বানায়, এটাকে বলে মাসাদ। কিন্তু এখানে অর্থ হচ্ছে তার গলায় মোটা চেন থাকতো, বাহাদুরি করে করে হাঁটতো। আপনারা বাহাদুরি দেখেন না? আমার এই আছে, অমুক আছে, অমুক আছে, হ্যাঁ খেলা হবে আয়। ওই আবু লাহাবের বউ এরকম হাঁটতো আর কইতো খেলা হবে, খেলা হবে। আল্লাহকে তোরে খেলা দেখাইতেছি। যেই চেন পরে পরে তুই খেলা দেখানোর লেগে হুকুম দিতি আর চ্যালেঞ্জ দিতি, জাহান্নামে তোরে পৌঁছাইয়া ওই শেকল গলায় ঝুলাইয়া ঝুলাইয়া তোরে আমি আগুনে পোড়াবো। মনে রাখিস, মনে রাখেন, যে অস্ত্র আপনি ব্যবহার করবেন মুসলিমের বিরুদ্ধে, আল্লাহ জাহান্নামে ওই অস্ত্র দিয়ে আপনাকে শেষ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আলেমদের বিরুদ্ধাচরণ করা থেকে, নবীর
আশিকদের বিরুদ্ধাচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীর দুশমনদের পাশে দাঁড়ানো থেকে হেফাজত করেন। আমরা কিচ্ছু চাই না, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই, কিন্তু একটা জায়গা নবীর মহব্বত এটা আমাদের কলিজায় আমরা ধারণ করি, সব বরদাস্ত করতে পারি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। শেষ একটা আওয়াজ আমাদের উঠাইতে হবে, আমরা আর কিচ্ছু চাই না, এই আইনটা চাই। আল্লাহর নবীর দুশমনদের অন্য কোনো শাস্তি আমরা মানি না, মানতে পারি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। এই দাবির সাথে আছি তো ইনশাআল্লাহ? বলেন আছি তো ইনশাআল্লাহ? যদি এই দাবি বাস্তবায়নে ঘাম ঝরাইতে হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি রক্ত ঝরাইতে হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি চাকরি চলে যায় রাজি আছি ইনশাআল্লাহ, যদি সন্তান এতিম হয় রাজি আছি ইনশাআল্লাহ, যদি বিবি বিধবা হয় রাজি আছি ইনশাআল্লাহ। এই হাত নামাও, হাত নামাও। যদি ডাক আসে আবারও নবীর ইজ্জত রক্ষায় আবারও ময়দানে নামতে হবে, নিচের কল্লা দিতে কে কে রাজি আছে? হাত উঠায় দাও। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলারে কবুল করেন। আল্লাহ এই ভয়ঙ্কর শয়তানদের যে স্বভাব, এই স্বভাবের স্বভাবই হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে পানাহ দেন, হেফাজত করেন। এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, শত্রুর অনিষ্ট থেকে এই জামিয়াকে আল্লাহ হেফাজত করেন, যে কোনো বিশৃঙ্খলা থেকে আল্লাহ এই জামিয়াকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কেউ আছে? اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, আল্লাহ লম্বা সময় থেকে দ্বীনের কথা আলোচনা হয়েছে মালিক। আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, আল্লাহ ঈমানের সাথে যারা শুয়ে আছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় মালিক, খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। হায় মালিক, এইটুকু মনে আছে ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি গো আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি গো মালিক, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম, আয় মালিক ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলাই কারীম যারা বেঁচে আছেন সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মাওলাই কারীম ঘরে ঘরে অশান্তি, পারিবারিক কলহ, ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ নবীর দুশমনদের থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন আল্লাহ। ওদের হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় মালিক, ওদের সহযোগী হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আপনার নবীর ইজ্জত আপনি আরো বাড়ায়া দেন আল্লাহ, নবীর ইজ্জত আরো বাড়ায়া দেন আল্লাহ। নবীর ইজ্জত রক্ষায় আমাদেরকে আপনি কবুল করেন, আমাদের জান মালকে আপনি কবুল করেন আল্লাহ। আয় মালিক, গুনাহগার বহু নেককার আমাদের সাথে, সবার খবর আমার জানা নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলম, মুহাদ্দিস, হাফেজরা বসে আছেন আল্লাহ, সবার খবর আমি জানি না, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পাততে লজ্জা লাগে গো মালিক। কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ। জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, তাড়াইয়া দেন না মালিক। মাফ চাই, মাফ করে দেন আল্লাহ, মাফ চাই, আর করব না, ভুল করেছি। এমন কোন আমল নাই যারে ওসিলা দিয়া মাফ চাইবো গো মালিক। আমাদের পুঁজি একটাই, আমাদের ওসিলা একটাই, যে মালিকের দুয়ারে হাত পেতেছি
ওই মালিক ক্ষমা করাকে ভালোবাসেন আল্লাহ। ওই আশা নিয়ে আপনার দুয়ারে বারবার আসি আল্লাহ। আপনি তাড়িয়ে দিলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে গো মালিক, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আল্লাহ, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই জামিয়াকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের মুরব্বী, সারা দেশের মুরব্বী, জামিয়ার মুহতামিম শেখ আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কাসেম নানতুবির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। আসাদায়ে একরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানবী, যুগের আল্লামা আহমদ শফি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ছাত্রগুলারে আপনার কাছে ভিক্ষা চাই মালিক, একটা ছাত্র যেন পথ না হারায় মালিক। হেরা আমাদের নাজাতের ওসিলা হয়, বাবা মার নাজাতের ওসিলা হয়, এমন আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ। মাওলানা কারীম মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। মাদ্রাসার শত্রুদেরকে আপনি দমায়া দেন আল্লাহ। এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মুহাব্বত, আজমত আপনি ঢুকায়া দেন আল্লাহ। মাদ্রাসাকে সকল রকমের ফিতনা, আপোষের ঝগড়া, বিবাদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশকে সব রকমের চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন আল্লাহ। দেশকে ঋণ মুক্ত বানায়া দেন আল্লাহ, ঋণ মুক্ত বানায়া দেন আল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষত অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ইহুদি এবং তাদের দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ। তাদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ। আপোষের লড়াই বাধায়া দেন আল্লাহ। অনৈক্য তৈরি করে দেন আল্লাহ। মুসলমান মুজাহিদদের ঈমানি শক্তি বাড়ায়া দেন আল্লাহ, মনোবল বাড়ায়া দেন আল্লাহ, শক্তি সামর্থ্য বাড়ায়া দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে। ওগো মালিক, মরতে হবে জানি, বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ, আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আবরার বান্দাদের দলভুক্ত কইরা ডাক দিয়েন, আপনার বান্দা বানায়া ডাক দিয়েন, রাদিয়াতাম মারদিয়া শোনায়া ডাক দিয়েন। আয় আল্লাহ, শয়তানের গোলাম বানায়া ডাক দিয়েন না মালিক। আপনার খাস বান্দাদের দলভুক্ত করে ফাতহুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলে আমাদেরকে ডাক দিয়েন গো মালিক। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।